সার্বভৌমত্বের লড়াইটা কি আসলে? সার্বভৌমত্বের লড়াই কি? সার্বভৌমত্বের লড়াই যারা করে তাদের প্রথম শর্ত বিদেশি কোনো বন্ধু থাকবে না। জাতীয়তাবাদের প্রধান শর্ত বিদেশি কোনো বন্ধু থাকবে না। যদি কোনো একটা সংগঠনের বিদেশি শাখা থাকে, হ্যাঁ, যেমন জাতীয়তাবাদী দল আপনার হলো ইন্দোনেশিয়া, এইরকম যদি শাখা থাকে, যে ইন্দোনেশিয়াও একটা রাজনৈতিক দল আছে যেটার নাম জাতীয়তাবাদ, তাহলে জাতীয়তাবাদী দল বাংলাদেশ, বিএনপি যেটা, ঠিক আছে, এইটা জাতীয়তাবাদী নামটাই মিথ্যা হবে। অর্থাৎ জাতীয়তাবাদের প্রধান শর্ত হলো কোনো বিদেশি শাখা থাকবে না, এবং বিএনপির কোনো বিদেশি শাখা নাই। হ্যাঁ, কিন্তু জামাতের বিদেশি শাখা আছে, জামাত ইসলাম হিন্দ, জামাত ইসলাম পাকিস্তান, এবং এরা ইন্টার রিলেটেড, এরা একে অপরকে অর্থায়ন করে, পলিসি মেকিং করে একসঙ্গে। তাহলে এই জামাতি ইসলাম কখনোই ভারতের বিরুদ্ধে কথা বলতে পারবে না যতক্ষণ না পর্যন্ত জামাতি ইসলাম হিন্দ নামে একটা সংগঠন ভারতে আছে। কারণ ওই ভারতের জামাত ইসলাম হিন্দ এই জামাত ইসলাম বাংলাদেশকে বাহা দেবে, এবং ভারত কোনো স্বার্থ হাসিল করতে হইলে জামাতি ইসলাম হিন্দকে দিয়ে জামাতি ইসলাম বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবে। এই কারণে জামাতি ইসলাম বলে যে তারা ভারতের সঙ্গে বন্ধুত্ব চায়। জামাত ভারতের কখনোই শত্রু না। এই কথাগুলো যখন লাগাতার বলে যাচ্ছে তখন চক্ষু লজ্জা বলে আর কিছু থাকলো না। ঠিক আছে, তারা আবার বিএনপিকে ভারতের দালাল বানানোর চেষ্টা করে, অথচ ভারতে ওদের একটা শাখায় আছে। ঠিক আছে, তো এগুলো বলতেছে। বাস্তবতা কি ভাই? বিএনপি যদি ভারতের দালাল হতো, জাতীয়তাবাদী দল যদি ভারতের দালাল হতো, আমরা তো যুগপৎ আন্দোলন একসাথে করছি, বিএনপি আমরা সহ একসাথে এই যুগপৎ আন্দোলনটা করলাম। বাস্তবতা হলো বিএনপি যদি ভারতের কাছে মতো জানোই হইতো, 16 বছর ক্ষমতার বাইরে থাকতে হতো না। ষড়যন্ত্রটা আসলে কোথায়? ষড়যন্ত্রটা হলো বিএনপি ভারতের প্রতি অনুগত না হওয়াতে তাদেরকে ক্ষমতার বাইরে রাখলো 16 বছর। এখন আবার উল্টা ব্লেম দেওয়া হচ্ছে যে বিএনপি ভারতের দালাল, সুতরাং বিএনপি ঠেকাও। তাহলে যেই বিএনপি ঠেকাও নিয়ে ভারত এতদিন লড়াই করছে বিএনপির বিরুদ্ধে, জামাতরা এখন নতুন করে বিএনপি ঠেকাও আন্দোলন কইরা সেই ভারতের উদ্দেশ্যই বাস্তবায়ন করছে।